মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর, সারা দেশে বিক্ষোভ মশাল মিছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। মাগুরায় শিশু ধর্ষণের মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন এবং বাকি আসামি সজীব শেখ, রাতুন ও জাবেদাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উভয় পক্ষের বক্তব্য শেষে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। এ সময় নারীদের নিরাপত্তা এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে মেয়েদের হল থেকে একটি মশাল মিছিল ও বটতলা থেকে আরেকটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে জড়ো হয়। পরে তারা সম্মিলিতভাবে ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে স্লোগান দেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা অবরোধের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি দ্রুত কার্যকরার দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নুরুন্নবী হোস্টেল থেকে মিছিলটি বের হয়ে কলেজ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মশাল মিছিল প্রজ্বলন করে শিক্ষার্থীরা। ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনার শিক্ষার্থীরা। নগরীর শিববাড়ি মোড়ে মোমবাতি প্রজ্বলন করে মিছিল বের করা হয়। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে ওই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশে ধর্ষণ নামক যে ঘটনা এটা আর ঘটবে না। 3 দিনের মধ্যে আমরা 3 দিন কার্য দিবসে ধর্ষকের বিচার করব। একটা দেশের যখন বিপ্লব ঘটে তখন কোনো গ্রামার মানে না, তাহলে কেন বিচারে কেন গ্রামার মানা হচ্ছে? কেন এখানে বলা হচ্ছে যে 90 ডেজ অথবা 180 ডেজ লাগবে? মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ঘণ্টাব্যাপী কলেজ চত্বর প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দাবি জানান। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। মব সৃষ্টি করে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, নিউ মার্কেট ও তেজগাঁও থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন তিনি। কর্তব্যরত কর্মকর্তাদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের অর্থ সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। 5 দশক ধরে জাতিগত সহিংসতা, হত্যা, নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুধু 2017 সালে প্রায় 8 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় প্রায় 2.5 লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে ছিল। প্রতি বছর প্রায় 30,000 শিশুর জন্ম হচ্ছে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। কাগজপত্রে রোহিঙ্গা শরণার্থী 12 লাখ বলা হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের উদ্যোগে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। জাতিসংঘ থেকে প্রতি মাসে জনপ্রতি $12.5 বরাদ্দ দেয়া হতো। সম্প্রতি জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে জানানো হয় বরাদ্দ কমিয়ে এখন $6 করা হয়েছে। পুরা ক্যাম্বর রোহিঙ্গা 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে? রোহিঙ্গা কমিউনিটি ব্যাড গ্যাংস অ্যাক্টিভিটিস দাসে ইনভলভ হয়ে যাবে। রোহিঙ্গা শিবিরে খাদ্য ঘাটতি দেখা দিলে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণের মতো অপরাধ বাড়বে বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। প্রয়োজন অনুযায়ী যদি কম আসে তাহলে এমনও হতে পারে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নেমে আসলে আর্থ সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তাই সরকারকে দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ইম্প্যাক্টটা যে আসছে এটা তো আমি 6 মাস থেকে জানি, তো না জানার তো কোনো কারণ নেই। আমি ওয়েট করছি কেন? আমি ওয়েট করছি যে কি ট্রাম্প অন্য চিন্তা করবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগাতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন। আমাদের যে ভাষান্তরের একটা উদাহরণ রয়েছে, এরকম আইল্যান্ড স্টেট যারা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিশেষ করে, সেখানে যদি আংশিকভাবেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের এখানে অন্তত কিছুটা চাপ তো কমবে। আর অল্টারনেটিভ ফান্ডিং আমি পাচ্ছি কিনা? ঠিক আছে, ইউএসএইড বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার অন্য দেশ যাদের এখন ভালো অর্থনীতি অবস্থা আছে তাদের সাথে আমার করা। আমেরিকার রাজনীতির পট পরিবর্তনে ইউএসএআইডি সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়ন নিয়ন্ত্রণ করায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই দাতা সংস্থার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। আমরাও যদি ওই চিন্তাই করে থাকি যে না ওই আমেরিকা তো আছেই বা ওই দেশ আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দায়িত্বটা তো আমার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ 1-1 গোলে ড্র। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 7 দশকের বেশি সময় ধরে রাজশাহীবাসীর ইফতারে অবিচ্ছেদ্য অংশ শাহী ফিরনি ও বাটা মোড়ের জিলাপি। আধুনিক ইফতার সামগ্রীর ভিড়ে এখনও নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাদে রোজদারদের পছন্দের তালিকায় এসব খাবার। মূল কারিগররা বেঁচে না থাকলেও ঐতিহ্য ধরে রেখেছে উত্তরসূরিরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারি সারি সাজানো থাকে শাহী ফিরনি, যা চলছে 7 দশক ধরে। রমজানে আধুনিক ইফতার সামগ্রীর ভিড়েও রাজশাহীতে এখনও জায়গা ধরে রেখেছে ঐতিহ্যবাহী শাহী ফিরনি ও বাটামোড়ের জিলাপি। যুগের পর যুগ এই খাবারগুলো রাজশাহীর ইফতার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। গণকপাড়া মোড়ের রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় 1950 সাল থেকে তৈরি হচ্ছে শাহী ফিরনি। শুরু করেছিলেন আনিসুর রহমান খান, এখন হাল ধরেছেন তার নাতি রিয়াজ আহমেদ খান। ছোট ছোট মাটির পাত্রে সাজিয়ে রাখা ফিরনির দাম 4 আনা দিয়ে শুরু হলেও এখন 35 টাকা। নানা রকম ইফতার সামগ্রীর ভিড়েও কমেনি এই ফিরনির কদর। ছোটবেলা থেকেই রমজানে এটা খেয়েছি, আগে বাবা নিয়ে যেত, এখন আমি নিয়ে যাই। সবচেয়ে শ্রেষ্ঠ ফিরনি এখানে পাওয়া যায়। বংশ পরম্পরায় ফিরনির ঐতিহ্য ধরে রেখেছেন উত্তরসূরিরা।
52-53 তো আমার আব্বার হাতে যখন যায় তখন আব্বা এটাকে বিশেষ আকর্ষণ হিসাবে মাহে রমজানে শুধু মাহে রমজানের জন্য রেখে দিলেন। অন্যদিকে বাটান মোড়ে জিলাপির দোকানটির নেই কোনো নাম বা সাইনবোর্ড, তবে এখানে যে মচমচে জিলাপি বিক্রি হয় তা বাটান মোড়ের জিলাপি নামে পরিচিত। সারা বছরের তুলনায় রমজানে এর চাহিদা কয়েক গুণ বেশি। আমার জন্মের পর থেকে আমরা এই জিলাপির আর কি বাটার মোড়ের জিলাপি বলে আমরা পরিচিত। বন্ধুবান্ধব বাইরে থেকে রাজশাহীতে যখন আসে তখন আমরা বলি রাজশাহীর জিলাপি, বা তারাও বলে রাজশাহী বাটার মোড়ের জিলাপি খাবো। 1950 সালে শোয়েবুদ্দিন নামে এক ব্যক্তি এখানে জিলাপি বানানো শুরু করেন। বর্তমানে দোকান চালাচ্ছেন তার 4 ছেলে। এটা আমার আব্বা দাদাদের সময় থেকে এই ব্যবসা চলছে। এটা যে আজ থেকে 70 বছর আগে যে প্রসেস ছিল ওই ফর্মুলাতেই চলছে। রাজশাহীর এই 2 ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী আজও রমজানের বিশেষ আকর্ষণ হিসেবে সমাদৃত। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সহকর্মীরা। এতে বনানী ও আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার, চলে যাচ্ছি তার কাছে। মানিক, বনানী ও আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুঝটা সকালে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা এই মুহূর্তে স্পটে আছি, যে স্পটে এখানেই আসলে দুর্ঘটনা ঘটেছিল। একটি লরি 3 জন পথচারীকে ধাক্কা দিয়ে লরিটি পালিয়ে যায়, যার কারণে এখানে স্পট ডেথ একজন হয়েছিলেন এবং আরেকজন ঢাকা মেডিকেলে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি এবং আরেকজন আহত আছেন। আমরা এই মুহূর্তে যে চেয়ারম্যান বাড়ি এলাকা আপনি দেখতে পাচ্ছেন, যদি আমরা একটু ডান দিকে দেখাই সেখানে দেখবেন যে সবগুলো গাড়ি কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে। শুধু এখানেই নয়, পুরো রাজধানী জুড়েই কিন্তু প্রত্যেকটা মহাসড়কের যে মোড়গুলো আছে সবগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমার সাথে একজন আছেন এইখানকার যে পোশাক শ্রমিক যিনি মারা গেছেন তার একজন সহকর্মী। আসলে ঘটনাটা কি হয়েছিল আপনি একটু বলতে পারবেন? আমাদের অফিস আপনার 7টায় শুরু হয়, তো আমরা আসতেছিলাম ওই 7টার 10 মিনিট আগে অফিসে আসতে হয়। তো 3 জন আপনার একসাথে আসতেছিল, একটা লরি, সকালবেলায় রাস্তার যানজটও কম ছিল, তখন ওনারা ধাক্কা দিয়ে চলে যায়। তারপর একজন আমি আইসা দিয়ে যে সেখানে মাথা ফাইটা ওই মারা গেছে। এই যে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, এই রাস্তা বন্ধ করার কারণটা কি, আপনাদের দাবিটা কি এখন? তো আমাদের রাস্তা বন্ধের দাবি হচ্ছে এখানে আপনার ঘন একটা অ্যাক্সিডেন্ট হয়, কারো হাত ভাঙা যা, পা ভাঙা যা, এই ছোটমোটো সমস্যা এগুলার কোনো হয় না। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের 3 জন শ্রমিকের উপর এভাবে গাড়ি তুলে দিল, যার কারণে আরেকজন এখানে আপনার ট্রাফিক পুলিশ ছিল, তিনি ছবি টবি তোলার পর তিনি চলে যায়। তিনি চাইলে গাড়ির নাম্বারগুলো রাখতে পারতো, তিনি এটা নেয় নাই, পরে গাড়িটা আটকাইতে পারতো, এখানে না পারলে সামনে বলছে। এখন যে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে, আপনারা যারা তার সহকর্মী আছেন তাদের দাবিটা কি, আসলে কি কারণে এই যে রাস্তা বন্ধ করার ফলে তো সাধারণ মানুষ তো জনদুর্ভোগের শিকার হচ্ছেন, আপনারা কি চাচ্ছেন? আপনি কি এই আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখন রাস্তা আটানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এখন চলে যাই তো এটার বিচার হবে না। আমরা চাচ্ছি যে গাড়িটা, ধন্যবাদ। যেটা শুনছিলেন আসলে সহকর্মী যিনি মারা গেছেন তার সহকর্মীরা বলছেন যে এই যে ঘটনাটি ঘটছে এই ঘটনা আসলে সুষ্ঠু একটি বিচার চাচ্ছেন তারা, এবং বিচার না হওয়া পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখছেন, এবং যার ফলে যেটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ যারা আছেন, যারা অফিসগামী আছেন বা বিভিন্ন জায়গায় রাজধানী ছেড়ে যারা আসছেন যাচ্ছেন বা রাজধানীতে ঢুকছেন, তারাও কিন্তু একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো বুঝতে এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে। আর এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর, সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।